হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার আরও বন্ধুগুলোকে আপনাদের স্বাগত জানাই। আর এখন জানেন না বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে, রোজ সকালে উঠতে 7:30 বেজে যাচ্ছে। এখন আমি বাসি বিছানা গুটানো হয়নি, বাসি বিছানা গুটিয়ে নেব। এবার বাসি বিছানাটা গুটিয়ে নেব। বিছনা ঝাড়ার ঝাঁটা দিয়ে এবার ভালো করে ঝেড়ে নেব বিছনাটাকে। আর বন্ধুরা, আমার এই আমার খাটের পাশে জানলাটা খোলা হয় না, দিকটা খাটের দিকে জানলা বলে খুব একটা খুলি না। এবার আজকে একটু জানলাটা খুলে দেবো, নাহলে জানলাটা না খুললে দেখুন জানলাটার মধ্যে কত ঝুল জমে গেছে। দেখুন বন্ধুরা, এই জানলার মধ্যে ঝুল হয়ে গেছে। এবার এই ঝুলটা একটু ছেড়ে নেব আমি। দেখুন বন্ধুরা, জানলাটা বন্ধুরা, এখন আমি ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নেব। এখন গাছে ফুল খুব কম ফুটছে। এখন সে আর আগের মতন গাছে ফুল ফুটছে না, তার মধ্যে ডালটাও কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, সাজিতে ফুল তুলে নিয়ে এসেছি গাছ থেকে। আর গাছে এখন অনেক কম ফুল ফুটছে, তার মধ্যে টগর গাছের ডালগুলো ছেটে দিয়েছি, এখন আরও কম হচ্ছে ফুল। আর জবা গাছে আজকে ফুল পাইনি, একটাই জবা গাছে ফুল পেয়েছি। হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি ফিল্টারটা দেবো করে, কিন্তু ফিল্টারটা ধোয়া হচ্ছে না। আর ফিল্টারটা না ধোয়ার কারণে আমরা জলও খেতে পাচ্ছি না ফিল্টারের। তাই ভাবছি আজকে একটু ফিল্টারটা পরিষ্কার করে নেবো। অনেকদিন ধোয়া হয় না, আজকে একটু সময়ও পেয়েছি, তাই ভাবছি আজকে ফিল্টারটা পরিষ্কার করে নেব। বালতির জলের মধ্যে আমি ফিনাইল দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নেব, তারপর ঘরটা মুছে নেব। মোছা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি চানে যাব। চান দান হয়ে গেছে বন্ধুরা, চান দান করে এসেছি। এখন ঠাকুর পুজো দিয়ে নেব। ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে রেখেছিলাম, আবার একটু জল দিয়ে ভাসিয়ে নেব। এবার শিবলিঙ্গটাকে চান করিয়ে নেব। এবার শিবলিঙ্গটাকে, যেই পাথরের বাড়াটার মধ্যে শিবলিঙ্গটাকে বসাই, সেখানে শিবলিঙ্গটাকে বসিয়ে দেব। এবার ঠাকুরের বাটাগুলো দিয়ে দেবো একে একে। এবার জল সংকোটা ধুয়ে জল সংকোটার মধ্যে জল দিয়ে দেবো। ফুলগুলো এখন একটু ধুয়ে নেবো জল দিয়ে। গাছ থেকে যখন ফুলগুলো তুলেছিলাম তখন ফুলগুলো জল দিয়ে ধোয়া হয়নি, তাই এখন জল দিয়ে ফুলগুলোকে ধুয়ে নেব। আজকে দেখুন বেশি ফুল ফোটেনি, আপনাদেরকে আগে তো বলেছিলাম। দেখুন কটা ফুল ফুটেছে আজকে। চন্দনের পাটাটা ধুয়ে চন্দন ঘষে নেব। চন্দন ঘষা হয়ে গেছে, এবার ফুলের মধ্যে চন্দন লাগিয়ে ঠাকুরকে দিয়ে দেবো ফুলগুলো সব। ঘটের মধ্যে ফুল দিয়ে নিলাম। এবার চন্দন লাগিয়ে সব ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দেবো সাজিয়ে, সিংহাসনটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো।
এবার ঘটের মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুল। এবার ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নেব। ফ্যানটা বন্ধুরা বন্ধ করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। ফ্যানটা যদি না বন্ধ করি তাহলে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালাতে পারবো না, তাই নিভাতে হয়েছে। প্রচণ্ড গরম লাগছে, টিকতে পারছি না, ঘরের মধ্যে এত গরম। আমাদের এই ঘরটার মধ্যে প্রচণ্ড গরম লাগে বন্ধুরা, উপরের টিন, দিনের বেলা প্রচণ্ড গরম। আপনাদের কাদের এরকম উপরের টিন আছে ঘরে বলবেন কমেন্ট করে, কারণ আপনারা যাদের উপরে টিন আছে, উপরে ছাদ নিয়ে, তারা বুঝতে পারবেন দিনের বেলা টিনের ঘরে কি প্রচণ্ড গরমে থাকা যায় না ঘরে। তাই এই ঘরটা বেশি থাকি না আমরা দিনের বেলা। নতুন যে ঘরটা করেছি সামনের ঘরটা পরে, সেই ঘরটায় দিনের বেলা আমরা থাকি বেশিরভাগটা সময়। এবার প্রদীপ দেখিয়ে নেব ঠাকুরকে। আর উপরে শাশুড়ি মার ছবি আছে দেওয়ালে, আর কালী ঠাকুরের মূর্তি আছে একটা ছবি, তাই সেখানে একটু ধূপ দেখিয়ে নিলাম। ঠাকুরের নাম করে নেব, আমার নাম করা হয়ে গেছে। একদিকে ভাত হচ্ছে গ্যাসে, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার উচ্ছে আলু কেটে রেখেছিলাম ভাজার জন্য, এটা ভেজে নেব। ডাইনিং রুমের টেবিলের কভারটা ধুয়ে দিয়েছিলাম, ওটা এখন শুকিয়ে গেছে, পেতে দেবো টেবিলে। ডাইনিং রুমের টেবিলের কভারটা ধুয়ে দিয়েছিলাম, এবার শুকিয়ে গেছে। এবার টেবিলে এটা পেতে দেব। এবার এই কভারগুলো পেতে দেবো টেবিল কভারের উপরে, তাহলে গরম খাবার রাখার পর টেবিল ক্লথটা নষ্ট হবে না, ভালো থাকবে তাই।
ডাইনিং টেবিলে দেখুন কভারটা পাতার পরে কীরকম লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনারা বলবেন কীরকম লাগছে দেখতে, কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।